আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সোমবার প্রবল বৃষ্টি আর সাথে বজ্রপাত। দুপুরের দিকে বাজ পড়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের ফিমেল মেডিকেল ওয়ার্ডে অক্সিজেন ও বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা, আতঙ্ক। বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে বিঘাটির পালারা গ্রামে তার মূর্তিতে মালদান করে শ্রদ্ধা জানালেন এলাকার বাসিন্দা থেকে পালারা রাসবিহারী সংঘের সহ ভ্রমণ আড্ডা সংগঠনের সদস্যরা। বালি সমবায় ব্যাংকের পরিচালনা সমিতির নির্বাচনের আগে কার্যত সমবায় দখল তৃণমূল কংগ্রেসের। মিষ্টি মুখ করে সবুজ আবির মেখে অকাল হোলিতে মাতলেন হাওড়া যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। একদিকে হুগলি চুঁচুড়া পৌরসভায়, অন্যদিকে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে নাচে গানে কবিতায় কথায় নিষ্ঠার সঙ্গে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 27তম জন্মদিন। আসছে বিস্তারিত খবরে। সোমবার প্রবল বর্ষণ, সেই সাথে বজ্রপাত। এদিন হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ফিমেল মেডিকেল ওয়ার্ডে বাজ পড়ে অক্সিজেন এবং ইলেকট্রিক সংযোগে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। হতাহতের কোনো খবর নেই। সোমবার সকাল থেকেই হুগলি জুড়ে বৃষ্টি, কখনো হালকা কখনো মুষলধারে, সঙ্গে বজ্রপাত। বাজ পড়ে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আর এই ঘটনার জেরেই চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। এদিন চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের দোতলার ফিমেল মেডিকেল ওয়ার্ডে বাজ পড়ে অক্সিজেন ও বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায় রোগী সহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে। তড়িঘড়ি ওই ঘর থেকে বের করে নিয়ে আসা হয় সমস্ত রোগীকে। খবর যায় দমকলে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। তবে দমকল কর্মী ও ইঞ্জিন আসার আগেই হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় কোন রকম হতাহতের খবর নেই। কি বলছেন ঘটনা সম্পর্কে রোগীর পরিজনরা, কি বলা হচ্ছে দমকল বাহিনীর পক্ষ থেকে, কিবা বলছেন হাসপাতাল সুপার, শুনুন। একদম ধুম করে উঠেছিল, আগুনটা উঠে না, ধুম করে উঠেছিল, ধোঁয়া বেরিয়ে, হ্যাঁ ধোঁয়া বেরিয়ে গেল একদম ধুম করে আগুন। তখন কি বাজ পড়েছিল? হ্যাঁ 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 বাজ পড়েছিল, তখন আগুন উঠে নেই একদম, আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। কত পেশেন্ট ছিল তাও? অনেক অনেক অনেক, একদম পুরো ভর্তি ছিল। সবাইকে কোথায় নিয়ে গেল? সব ইদিক বুঝি করেছে, যে যেরকম পেলো ট্রেনে। আমিও তো ট্রেনে কোলে করে নিয়ে আমি নিচে নামানো করে, লিফটেও না উঠিনি অমনিও তাড়াতাড়ি করে, আমিও কোলে করে নিয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে। আপনি নিচে নেমেছেন? হ্যাঁ আমি নিচে নেমে গেছিলাম রুগী নিয়ে, আর কোলে করে নিয়েই আমি নিচে নেমে পড়েছি, সব রেখে দিয়ে। হাসপাতালের লোকরা নামায়নি? হাসপাতালের লোক কে কোন দিকে যাবে তার দেখতেই পাচ্ছে না, সব আতঙ্কা হয়ে গেছে, যে বলবো যে নো নামায় না, সবাইকারই। মেন বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে ফিমেল জেনারেল ওয়ার্ডের ওখানে একটা ইলেকট্রিকের বোধহয় কোনো কারণে আগুন লেগেছিল। ওরাই সেটা চার্জ করেছিল এবং যে সমস্ত পেশেন্টরা ওখানে ভর্তি ছিল তাদেরকে একদম সুস্থভাবে রেস্কিউ করে ওরা অন্য জায়গায় শিফট করে দিয়েছিল। কারোর কোনো রকম ক্ষতি হয়নি এবং আগুনটা চাট করে নিয়ে যায়। এটা কি বাজ পড়েই হয়েছিল? মনে হচ্ছে বাজ পড়েই হয়েছে, আর কিছু কারণ নেই। আর এমনি হবে ওরা এবার অথরিটি যাটা করার আছে করবে, কারণ ওরা চেক অলরেডি করতে শুরু করেছে। কারণ অক্সিজেন লাইনটা ওখানে ছিল, ইলেকট্রিক লাইনটা ছিল। সেই অক্সিজেন লাইনটা সঙ্গে সঙ্গে তারপরে আমরা এখানে লাইন ছিল, একটা আগুন লাগে। যারা সিকিউরিটি গার্ড ছিল, যারা আমাদের ফায়ার ফাইটিং আছে, তাদের মধ্যে নিয়ন্ত্রণ করে আমরা সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে জানাই। তারপরে আমাদের ইলেকট্রিক অক্সিজেনের যে কর্মী আছে টেকনিশিয়ানকে, তারাও সঙ্গে সঙ্গে যায়। আমরা সবাই যাই, যার ফলে পেশেন্টগুলোকে
অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে অভিযান চালিয়ে ব্যারাকপুরের ঘোলা থানার অন্তর্গত লেলিনগড় যোগেন্দ্রনগর এলাকায় তৃণমূল কার্যালয়ের ঠিক পাশেই একটি ফাস্টফুড সেন্টারের ভিতর থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। গ্রেফতার 3। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ঘোলা থানার লেলিনগড় যোগেন্দ্রনগর ইটভাটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পাশেই একটি ফাস্টফুড সেন্টারের আড়ালে চলছিল রমরমিয়ে গাঁজার ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে সাদা পোশাকে একা এসে দেখেন ঘোলা থানার অফিসার ইনচার্জ কৌশিক দাস। পরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তনয় চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই ঘোলা থানার আইসি কৌশিক দাস এবং তনয় চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লেনিনগড় যোগেন্দ্রনগর তৃণমূল কার্যালয়ের পাশেই ওই ফাস্টফুড সেন্টারের বাড়ি ঘিরে ফেলেন এবং সেখান থেকে প্রায় 10.5 কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ। গ্রেফতার 3 জন। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। দিদি কি বলবেন, আপনার বাড়ি থেকে এত কেজি গাঁজা পাওয়া গেল, আপনার জামাই আমরা এই সম্বন্ধে কিছুই জানি না। আপনার বাড়ি থেকে পাওয়া গেল কি? আমি এ সম্বন্ধে কিচ্ছুই জানি না। এই যে যখন মালগুলো আসতো সেদিন আমি দেখিইনি, আমি সব জানিই না। আমি ছিলাম ওই ঘরে, আমি এসব কিচ্ছু জানি না। আর আমি কাউকে দেখিনি, তাও এখনো মুখই দেখি, এখনো পর্যন্ত মুখ দেখিনি যে কে রয়েছে এর ভিতরে। তো আপনার জামাই মানে আপনার অজান্তে এই জিনিসগুলো হয়েছে? হ্যাঁ, আমার জামাই শুধু গাড়িতে করে নিয়ে এসেছে, তাই জন্য ওইসবের মধ্যে ইনফরমেশন ওইসব জানে না। আমাদের দোকান আছে, দোকান করে ওইসব কিছুই জানে না। ওই ব্যাপারটা কিছুই জানতো না, কিচ্ছু জানে না। ওরা শুধু বলেছে তোর বাড়িতে এটা রাখ, ব্যাগটা রাখ। ও ব্যাগ দেখেনি, ও ব্যাগটা নিয়ে আমার বাড়ি এসে রেখেছে। আমি শোয়া ছিলাম, স্কুল ব্যাগটাও আমি খুলে দেখিনি, জিজ্ঞাসা করিনি, আবার নিতেও এসেছে। এইটাই হচ্ছে মেন কথা, আর কিছুই না। আপনার কি? আমার হাজবেন্ড আছে যে গাড়ি করে এনেছে, অন্তত কিছুই জানে না। আমরা দোকান সকালে একবার খুলি, বিকালে একবার খুলি, আর বাড়ি চলে যাই। আজকে আমি বাসন বেসেছিলাম, মেজেছি, তাই আমি বাড়িতে ছিলাম, এই বাড়িতে। এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। তো ওনার সাথে আর কে কে ছিল তা আমরা বলতেই পারবো না, শুধু ওই হিরোইনই নিয়ে এসেছে। যে হিরোইন ভিতরে, ওই হচ্ছে মেন, ওই সবাইকে নিয়ে। ওর কে কে আছে না আছে আমি কোনো নাম জানি না। 2 দিন ধরে ঘোরাফেরা করছে, ওই জানে। আমাদের ঘরের কেউই জানে না। ও একটা গাঁজা, মদ, বিড়ি, সিগারেট কিছু নেশা করে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। পাঁশকুড়ায় চিপসের প্যাকেট চুরির প্রসঙ্গে নাবালকের মৃত্যুর ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন মানুষজন। এদিন হাওড়া জেলা সম্মেলনে উপস্থিত হয়ে ঘটনা প্রসঙ্গে মন্তব্য করলেন গণ আন্দোলনের নেতা মোহাম্মদ সেলিম এবং DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। সারাদিন ধরে সেখানে গন্ডগোল হয়েছে, র্যাব নাপাত হয়েছে, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত এই জোট, বাম এবং কংগ্রেস জোট জিতেছে। কি বলবেন? কেন তাহলে সারাদিন ধরে এত যুদ্ধের মতো পরিস্থিতি, মারামারি, খুনোখুনি, বোমাবাজি কেন হয়? পঞ্চায়েতের নির্বাচন হোক, আর কোঅপারেটিভ নির্বাচন হোক, আর পুরো নির্বাচন হোক, এটাই তো সাক্ষ্য যে মানুষ তার মত দিতে চাইছে, তৃণমূল সেই মতটা চায় না। এই জন্য কত জায়গায় কোঅপারেটিভ নির্বাচন বন্ধ করে দিয়েছে। লাস্ট মোমেন্টে বলেছে পুলিশের ব্যবস্থা করা যাবে না বলে ভোট হবে না, যখন দেখছে তারা হারবে। তার মানে মানুষের রাগ এবং ক্ষোভ, এবং সেখানে বিজেপির কোনো পাত্তা নেই, এটা বুঝে নিতে হবে। খবরের কাগজে, টেলিভিশন চ্যানেলে আর টাকার বিনিময় আছে, কিন্তু আদতে মানুষ এখন চাইছেন বিস্তার পেতে, এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল বাদ দিয়ে বাকি সব অংশকে যেখানে ঐক্যবদ্ধ হতে হবে, মানুষের ভরসাস্থল হতে হবে, সেই চেষ্টাই আমরা করছি। ঠিক যেখানে দাঁড়িয়েছেন তার পাশেই বালি কোঅপারেটিভ, সামনে নির্বাচন, কিন্তু ইতিমধ্যে অভিযোগ উঠছে যে সেখানে বিরোধী দল তো বটেই, মানে তৃণমূলের কাউকে নমিনেশন দিতে দিচ্ছে না। তৃণমূলকে খুন করছে না, এখন একটু ভারত পাকিস্তান এসব হচ্ছে বলে একটু বন্ধ হয়েছে, নাহলে প্রধানকে খুন করছিল, তৃণমূলকে খুন করছে। কালকে তোমরা খবর পাওনি, দেখেছো বীরভূমে কীরকম মোরারইতে পঞ্চায়েত প্রধান মহিলা, মুসলমান প্রধান, তাকে দাঁড়িয়ে ধর্ষণ করবে, তাকে উলঙ্গ করে ঘোরাবে, এইসব করে থ্রেট করেছে। সে পুলিশের কাছে গেছে, পুলিশ বলছে এটা আমি এসব মধ্যে আমরা পড়বো না। তাহলে এই যে পুলিশ এবং তৃণমূল এবং গুন্ডাবন্দিদের নেক্সাস, যোগসাজশ, এটা শুধু বামপন্থীদের আটকাবে তা নয়, আলটিমেটলি তৃণমূলের মধ্যেও যারা অন্য কথা বলবে তাদেরও ক্ষমতা তারা কেড়ে নেবে, তাদেরকেও তার অধিকার দেবে না। এই জন্য আমরা সবাইকে একজন তৃণমূল নেতাকে 10 তালিকায় নাম তুলেছি। আচ্ছা, এরা এত অভিযোগ করে আমাদের এই 100 দিনের কাজটা নিয়ে, এরা কেন একটাও শব্দ খরচ করে না বলুন তো? আমাদের যে এতগুলো কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সে নিয়ে কেন কিছু বলে না? তাহলে কি এতদিন ধরে বিজেপি যে অভিযোগটা করে আসছিল ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বাংলাদেশে? না, এদেরকে বলুন যে শুধু এইগুলো কেন বলছেন, 100 দিনের কাজটা কি হবে?
কলকারখানাগুলো কি হবে? কলিগাড়ি, রেল, বিএসএনএল এগুলো কি হবে? এসব বাদে তৃণমূল বিজেপির জনপ্রতিনিধিদের মুখে খই ফুটছে, আর যখনই এইটা আসছে ওরাও চুপ, আপনারাও কিছু বলছেন না। মুশকিল তো এখানে। এখন তৃণমূলের নেতৃত্ব তো বটেই, কিছু কিছু জায়গায় মন্ত্রিত্বেরও বদল ঘটানোর কথা চলছে। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রক কাকে দেবে এটা নিয়ে নিজেরাই ঘোর অনিশ্চয়তায় পড়েছে। কি বলবেন? অথচ ব্রাত্য বসু নিজে একজন ভালো শিক্ষক, এর আগে তো দেখুন ট্র্যাক রেকর্ড দারুণ, কিন্তু পার্থ, ব্রাত্য, মানিক বলে যেই আসবে সিঁদুরে মেঘ দেখছি আমরা, ফলে তো সেও আবার কি করবে কে জানে। এনারাই কিন্তু বিকাশবাবুকে, বিকাশবাবুকে এই চাকরি হারাদের চাকরি যাওয়ার ক্ষেত্রে দায়ী করছেন। আচ্ছা, এই সব কথাই বলছেন, এগুলো সব আমরা বারংবার বলে 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 হেজে গেছি। আমরা সমাবেশের মঞ্চ থেকে শুরু করে মিটিংয়ে আপনাদের সামনে বলে বলে হেজে যাচ্ছি। এইসব ফিরে সেই একই প্রশ্ন, বাবা তুমি যদি ঘুষের টেবিল না খুলতে কেউ তো ঘুষ দিত না। কোর ইস্যুতে কেন কথা হচ্ছে না? বুনিয়াদি বিষয়ে কেন কথা হচ্ছে না? কেন? সিভিক কি করলো সেই কথাতে আসছেন, কিন্তু 1,30,000 সিভিক কেন রিক্রুটেড হলো সেই কথা। স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিবস উপলক্ষে তাঁরই জন্মভিটে হুগলির বিঘাটির পালারা গ্রামে শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি তাকে শ্রদ্ধার্ঘ্য জানালেন এলাকার বাসিন্দা সহ পালারা রাসবিহারী সংঘ এবং ভ্রমণ আড্ডা সংগঠন। স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন প্রায় নীরবেই পালন হলো তারই জন্মভিটে হুগলির বিঘাটি পালারা গ্রামে। বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে যে পালারার মাতুলালয়ে একথা গ্রামবাসীরা একমত পোষণ করেন। পালারা রাসবিহারী সংঘ সহ ভ্রমণ আড্ডা সংগঠন তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। শুধু তাই নয়, তার জন্মদিনে পালারার গ্রামে তার মামার বাড়িতে সকাল সকাল বহু মানুষ সমবেত হন। সেই সঙ্গে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই। ছিলেন বিশ্বনাথ বসু, গৌতম সরকার, শ্যামল ঘোষ, শক্তিপদ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এলাকায় রাসবিহারী স্মৃতিতে কিছু হোক, সকলেই নতুন প্রজন্মের কাছেই একটাই বার্তা দিতে চাইছেন যে রাসবিহারী বসু যেহেতু পালারা গ্রামে জন্মেছিলেন তাই সেটা পূর্ণ স্থান হয়ে উঠুক। সরকার এবং পঞ্চায়েতের কাছে তারা আবেদন জানিয়েছেন এই জায়গার রক্ষণাবেক্ষণ করা হোক। মহান বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমরা এখানে জমায়েত হয়েছি এবং ওনার যে একটা কর্মধারা সেই সম্পর্কে বিভিন্ন উচ্চশিক্ষিত মানুষরা অনেক ইতিহাস ঘেঁটে অনেক বক্তব্য রাখলেন। এতে আমরা খুব আপ্লুত হয়েছি। আমরা চেষ্টা করছি যে এই যে জন্মস্থান রাসবিহারী বসু বিপ্লবী মামার বাড়ি সিংহ মামাদের টাইটেল ছিল, সেই সিংহ ওনাদের বাড়িতে এখন ভগ্নদশায় আছে। আমরা একটা গ্রামের তরফ থেকে আমরা একটা সমাধি মতন করেছি, আর ওখানে একটা স্ট্যাচু আমরা বসিয়েছি, কিন্তু আমরা কোনো রকম সহযোগিতা বাইরে থেকে পাচ্ছি না এবং আমরা প্রমাণ করতে পারছি না যে এই মামার বাড়িতেই ওনার জন্ম। কিন্তু হয়তো কাগজপত্র ঘাঁটলে আমাদের কাছে হয়তো কিছু কাগজপত্র আছে যেটা থেকে আমরা প্রমাণ করতে পারবো যে এই মামার বাড়িতে ওনার জন্ম হয়েছিল। জন্মের কিছুদিন পরেই উনি ওনার মা মারা গেছিলেন, বিপ্লবী রাসবিহারী বসুর মা মারা গেছিলেন। মারা যাবার পরে উনি চন্দননগরে চলে গেছিলেন। তারপর আমরা এখানকার একজন মহান ব্যক্তি শ্যামাপ্রসাদ পাখিরা মহাশয়, ওনার সৌজন্যে উনি পয়সা কড়ি খরচ করে আমরা ওনাকে সহযোগিতা করেছিলাম, করে একটা স্ট্যাচু আমরা বসিয়েছিলাম। চেষ্টাও করেছেন অনেক, শ্যামা পাগড়ে অনেক চেষ্টা করেছে, এমনকি মনীন্দ্র বাগজির বই পর্যন্ত এনে গ্রামবাসীকে দেখানো, তাতে লেখা আছে পরিষ্কার যে পালারা। আপনারা চাইছেন যে এখানে হোক? একদম। আমার বাবাও বলে গেছে কোনো ব্যাপার না, আমরাও ভাইরা সব ঠিক আছে, একটা কিছু হলে তো খুব ভালো হয়। উনি একটা এত বড় বিপ্লবী, ওনার যদি চন্দননগর কোথায়, চন্দননগর আজ পর্যন্ত আমি কিন্তু জানি না। চন্দননগরে আমি একমাত্র জানি ভদ্রেশ্বরে, এটাই। শ্যামল সিনহা ও প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ হুগলি। দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির চুঁচুড়ায়। এদিন খাদিরার মোড়ের কাছে জিটি রোডের ধারে একটি বজরংবলীর মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা সহ আরও একটি লটারির দোকানে চুরি করে পালালো চোর। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ।
চুচুড়ার খাদিনার মোড়ের কাছে জিটি রোডের ধারে বজরাঙ্গবলীর মন্দির ও একটি লটারির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ভোর রাতে মন্দিরের পুরোহিত এসে দেখেন প্রণামীর বাক্সের তালা ভাঙা। এই অবস্থা দেখে মন্দির কর্তৃপক্ষকে জানান পূজারী। চুচুড়া থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। পাশেই একটি লটারির দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে লটারির দোকানে চুরির চেষ্টায় চালায় চোর। তবে দোকানে কিছু না থাকায় নিরাশ হয়েই ফিরতে হয় চোরকে। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নেমেছে চুচুড়া থানার পুলিশ। আমি জানি কখন জানতে পারি? আমরা সকালে দেখেছি, সকালবেলা। ঠিক আছে, হ্যাঁ। কি জানা গেল? দেখছি পয়সা পড়ে আছে এখানে, খুঁজে পয়সা। আচ্ছা, ঠিক আছে, ওটাই দেখেছি। দেখি প্রণামী বাক্স চুরি হয়েছে নাকি? হ্যাঁ, ভেঙে দিয়েছি। ভেতরেই থাকে প্রণামী বাক্স? এটা তো সিসিটিভিও লাগানো আছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে কারা করছে? দেখা গেছে, যারা দেখা যাবে কি ওই ভিতরে আছে, ওইতে দেখতে পারে ওরা। আমরা ওসব জানি না। সকালবেলা এসে শুনলেন আপনারা? পুলিশ এসেছিল তো? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি নাম কাকা আপনার? আমার নাম ভরত রায়। আচ্ছা, দেওয়ার পর তারপরে দেখছি কিনা যে যা সর্বনাশ হয়ে গেছে। হওয়ার পর দেখছি কিনা যে টালি খুলে ফেলেছে। টালি খুলে ফেলে এবার ঘুরে ঘরে ঢুকে আস্তে আস্তে দেখছি ক্যাডবেরিগুলো নিয়েছে, বিস্কুটের বয়েম খুলেছে, কলগেট মানি ছিল, তেল সাবান এসবগুলো নিয়েছে। যেগুলো হাতে কাজে পেয়েছে ব্যাগে ভরে ভরে কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়েছে। সিলিং পাখা খুলতে গেছে, খুলতে পারিনি কো। টালির চাল ভেঙে, কর্কের টিনকে ভেঙে সরিয়ে দিয়ে ঢুকেছে। ঢুকে যাওয়ার সময় আলমারিটাকে ফেলে দিয়ে এইরকম অবস্থা হচ্ছে। এর আগেও 1 মাস আগেও আমার দরজা খুলে তালা ভেঙেছে, দুটো তালা ভেঙে ঢুকেছে। ঢুকে সিলিং পাখা নিয়ে গিয়ে পাখা নিয়েছে, টেবিল পাখা, তারপরে ইন্ডাকশন মেশিন, তারপরে এমার্জেন্সি লাইট। এর আগেও হয়েছে একবার, মাসখানেক আগে। জিটি রোডের ধারে হচ্ছে দিনের পর দিন এইভাবে অত্যাচার। যতই পান বিড়ির দোকান বা সিগারেটের দোকান এইসব অত্যাচার করছে। যেন আমার দোকানটাই ওর ভালো লাগছে যে এই দোকানে আসি, এই দোকান থেকে আমার পাতাখোরের দরকার। হ্যাঁ, দুটো ক্যাডবেরি নিয়ে বিক্রি করে আমার পাতাখোরের দরকার, গাঁজা খাই, এইসব করে। টাকা পয়সা, ক্যাশ টাকা পয়সা কিছু ছিল না? আমি রাখি না, এগুলো নিয়ে যাই। মোটামুটি মাল কিরাম টাকার কাছে? আমি বিড়ি সিগারেটগুলো সব রাখি না, নিয়ে চলে যাই। 1000-5000 টাকার মতন গেছে। এর আগের বারে 10-12 টাকার মতন গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, আজকে সব এসেছিল, অফিসার এসে সব দেখে গেছে, এনকোয়ারি করে গেছে। কি বলবেন, জিটি রোডের ধারে দোকান, তাই এবার আমার মানসিক অত্যাচার হয়ে যাচ্ছে। আমি নিজেকে যেন খুবই দুর্বল হয়ে যাচ্ছে। একই দোকানে যদি এইভাবে লক্ষ্মী গণেশের পেট্রোলের লক্ষ্মী গণেশ সেটাকে হাত বাড়ি তুলে নিয়েছে। কি কালকে? এর আগে নিয়ে, এর আগের বার। হ্যাঁ, তারপর থেকে কি মাটির লক্ষ্মী গণেশ করে দিয়েছেন? এখন কি করবো, লক্ষ্মী গণেশ মাটি নিয়ে এসে লাগাচ্ছে। কি নাম কাকা তোমার? আমার নাম হচ্ছে গৌতম নিয়োগী। কোথায় বাড়ি? আমার বাড়ি তালগাঁও। কোনো দোকান থাকে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন। বালি সমবায় ব্যাংকের পরিচালনা সমিতির নির্বাচনের আগে কার্যত সমবায় দখল তৃণমূল কংগ্রেসের। মিষ্টি মুখ করে সবুজ আবির মেখে অকাল হোলিতে মাতলেন হাওড়া যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। একদিকে হুগলি চুঁচুড়া পৌরসভায়, অন্যদিকে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে নাচে গানে কবিতায় কথায় নিষ্ঠার সঙ্গে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 27তম জন্মদিন। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। রবিবার শ্রীরামপুরের সুরকি গঙ্গার ঘাটে তলিয়ে যাওয়ার ঘটনায় এক কিশোর ও কিশোরীর দেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত নিখোঁজ অন্য এক কিশোরী। অন্যদিকে সোমবার সকালেই শেওড়াফুলি নিস্তারিণী গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। ঘটনায় চাঞ্চল্য। রবিবার সকালে শ্রীরামপুর সুরকি ঘাটে তলিয়ে যাওয়া 3 জনের মধ্যে এক কিশোরী ও এক কিশোরের দেহ উদ্ধার হলেও রাত পর্যন্ত আর এক কিশোরীর খোঁজ মেলেনি। পুলিশ জানায়, শ্রীরামপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ড শীতলাতলার বাসিন্দা নিশা রায় 17 বছর বয়স, 12 বছর বয়সী অঞ্জলি মাহাতো এদিন দুপুরে সুরকি ঘাটে স্নান করতে নামে। জোয়ারের টানে তাদেরকে জলের গভীরে তলিয়ে যেতে দেখে পারে থাকা 16 বছর বয়সী রোহন প্রসাদ। সে তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে জলে ঝাঁপ দেয়, কিন্তু কারোরই শেষ রক্ষা হয়নি। 3 জনই গঙ্গায় তলিয়ে যায়। গঙ্গায় তলিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়। স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু হয়। বিকেলের দিকে নিশা ও রোহনের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। এদিন গঙ্গা পারে উপস্থিত হন শ্রীরামপুরের ডিসিপি অর্ণব ঘোষ, ছিলেন রিসরার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। ডিসিপি জানান, 2 কিশোরীকে বাঁচাতে গিয়েই জলে ঝাঁপ দিয়েছিল রোহন। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। ঘটনা, যে কোনো পরিবারের ছেলে মেয়ে, আমাদের নিজেদের পরিবারের ছেলে মেয়ের মতো আমরা তার যাতে আমাদের সমস্ত রকমের টিম রাজ্য সরকারের নেমেছে, তারা খুঁজছে এবং আমরা দেখব যাতে পরবর্তী এইখানে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা উপরে আমরা কথা বলব। আমরা এবং আমরা শ্রীরামপুরের পৌরসভার সাথে যৌথভাবে আমরা চেষ্টা করব। 11:30 থেকে 12টার মধ্যে অঞ্জলি নামে লোকাল একটি মেয়ে ঘাটে স্নান করছিল, সুরকি ঘাট, এটা সুরকিতলা ঘাট। তো তখনও প্রথমে জলে ভেসে যায়। ভেসে যাওয়ার সময় যখন আওয়াজ করে, তো লোকাল দুটি ওরই পরিচিত ছেলে রোহান আর নিশা ঘাটে বসেছিল, তো ঝাঁপ দিয়ে বাঁচাতে যায়, দিয়ে 3 জনই জলে ভেসে যায়। তো আমাদের ডিএমজি টিম সবাই এখানে এসছে, উদ্ধারের চেষ্টা হচ্ছিল এতক্ষণ ধরে। 2 জনকে পাওয়া গেছে, নিশাকে এবং রোহানকে। অঞ্জলি এখনও মিসিং আছে, ওদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজন যে মিসিং আছে তার জন্য এখনও খোঁজাখুঁজি। চেয়ারম্যান সাহেব সকলে, লোকাল লোকজন সকলে এখানে। বরুণ দাসের রিপোর্ট, LNCL নিউজ।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে হুগলি জেলা সংশোধনাগারের সম্মুখে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নাচে গানে কবিতায় আজকের দিনটি পালিত হল হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতিরক্ষা কমিটি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে। আজ ২৬শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন। এই হুগলি চুঁচুড়া শহর তার পদস্পর্শে ধন্য। ব্রিটিশ আমলে হুগলি জেলার সংশোধনাগারের ৫ নম্বর সেলে তিনি বন্দী ছিলেন। একই সঙ্গে ৩৯ দিন তিনি অনশন করেছিলেন। একদিকে তিনি বিদ্রোহী কবি, আর একদিকে সম্প্রীতির কবি। তার পদস্পর্শে ধন্য হয়েছিল ঐতিহাসিক স্বদেশী আন্দোলনের পীঠস্থান বিদ্যা মন্দির ভবন। আজ তার ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করল হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতিরক্ষা কমিটি এবং দিশা সাংস্কৃতিক সংস্থা। শুধু তাই নয়, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকেও হুগলি জেলা সংশোধনাগারের সম্মুখে বিদ্রোহী কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। এরপর সঙ্গীত পরিবেশন করেন দিশা সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। স্বরসঙ্গমের আবৃত্তি শিল্পীরা তাদের আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও অন্যান্য সাংস্কৃতিক সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। সংস্থার পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। প্রতি বছরের মতো এই বছর আমরা জন্মদিন পালন করছি এবং কবিকে শ্রদ্ধা জানিয়ে কবিকে মূর্তিতে মাল্যদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এছাড়াও কবি সংস্থাগারের অভ্যন্তরে ৫ নম্বর সেল যেখানে নজরুল বন্দী ছিলেন সেখানে একটা নজরুল কক্ষ করা হয়েছে। ওখানে কোনো কয়েদি থাকে না এবং আমরা ওখানে একটা মূর্তি বসিয়েছি, সেখানে মাল্যদান করব। এরপরে ৮ই জুন জ্যোতিষ ভবন, আখনবাজার জ্যোতিষ ভবনে হুগলি চুঁচুড়া শহরের মধ্যে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাদেরকে আমরা অধ্যাপক শম্ভু ঘোষ স্মৃতি পুরস্কার দেবো। কেন অধ্যাপক শম্ভু ঘোষ এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং তাছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কলা বিভাগে যে হুগলি চুঁচুড়া শহরের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাকে আমরা বিপ্লবী হামিদুল হক স্মৃতি পুরস্কার দেব এবং এখানে এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নজরুল সম্বন্ধে অধ্যাপক প্রণব কুমার দা। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ হুগলি। অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ফের ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে। ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়। সোমবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে নদিয়ার ধানতলা থানার পুলিশ ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল। এদিন ১০ জন বাংলাদেশি এবং ৫ জন শিশুকে ধানতলা থানার বহিরগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলগাছি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃত ১০ জন বাংলাদেশি হলেন ফারজানা মোল্লা, নাজিম মোল্লা, আদরি মোল্লা, রিক্তা মোল্লা, সাথী মোল্লা, রাবিয়া মোল্লা, সামিম মোল্লা, মুরাদ মোল্লা, ইকবাল মোল্লা, আজিম মোল্লা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশিরা ১ বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং তারা তারপর গুজরাটে চলে যান। এরপর আবার ধানতলা থানা এলাকায় সোমবার সকালে তারা উপস্থিত হন এবং অবৈধভাবে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনাও করেন তারা। ধৃত ১০ জনকে গ্রেফতার করে রানাঘাট জেলা আদালতে তোলা হয়। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ নদিয়া। বালি সমবায় ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচনের আগেই কার্যত ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। অকালহরিতে মেতে উঠলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। হাওড়ার বালি সমবায় ব্যাংকের পরিচালন সমিতির ক্ষমতা নির্বাচনের আগেই কার্যত দখল করল তৃণমূল কংগ্রেস। সোমবার মনোনয়ন জমা দেওয়ার ফর্ম তোলার শেষ দিন ছিল। দেখা যায় বিরোধী দলের কেউই মনোনয়ন জমা দেওয়ার জন্য ফর্ম তোলেননি। সবকটি ফর্মই তুলেছেন শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এই সমবায় ব্যাংকের পরিচালন সমিতির ৬২ আসনের জন্য ৮৭টি ফর্ম তোলা হয়েছে। এর মধ্যে কেউ বিরোধী দলের নেই। মঙ্গল ও বুধবার অর্থাৎ ২৭ ও ২৮শে মে মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছিল। ৩০শে মে শুক্রবার মনোনয়ন স্ক্রুটিনি করা হবে। পরের দিন ৩১শে মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তারপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন জমা দেওয়ার সময় বা স্ক্রুটিনিতে কারোর নাম বাদ গেলে যাতে সমস্যা না হয় সেজন্য আরো অতিরিক্ত কয়েকজন মনোনয়ন জমা দেওয়ার ফর্ম তুলেছেন। তৃণমূল কংগ্রেসের ৬২ জন প্রার্থী মনোনয়ন জমা দেবেন। এদিকে বিরোধীরা কোনো ফর্ম না তোলায় তৃণমূলের প্রার্থীরা কার্যত ৬২-০তে জিততে চলেছেন। এই খবর এলাকায় চাউর হতেই বালি সমবায় ব্যাংক চত্বরে জড়ো হয়ে
আনন্দে মেতে ওঠেন তৃণমূলের কর্মীরা। সবুজ আবির মেখে পরস্পরকে মিষ্টিমুখ করাতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের। দলীয় কর্মীদের সঙ্গে আনন্দে সামিল হন হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সহ অন্যান্য নেতা কর্মীরা। কি বলছেন এই সমবায় ব্যাংকের জয় সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা? আমরা উৎসব মতন ইলেকশন হচ্ছে উৎসব, মানুষের গণতান্ত্রিক উৎসব হচ্ছে ইলেকশন। সেই উৎসব মিজাজে বৃষ্টিতেও আমাদের বৃষ্টি এমন সুখ, তো এই বৃষ্টির মধ্যেও আমরা উৎসব মিজাজে ইলেকশন করেছি। একটাও কোথাও গন্ডগোল, একটা কোনো থানাতে কমপ্লেন, একটা কোনো বিরোধী দল কোথাও কমপ্লেন করতে পারেনি যে আমরা আটকেছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস 7 বছর পর বালি কোঅপারেটিভ দিদি হাতে তুলে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিচ্ছি। পুরসভা থেকে শুরু করে কোনো রকম ভোটই বালিতে হচ্ছিল না, আজকে হওয়ায় কতটা শাসক দল হিসেবে খুশি? শাসক দল হিসাব থেকে বেশি বালির মানুষ হিসাবে আমরা খুশি। বালির মানুষ এখন এই কোঅপারেটিভ নির্বাচনে হয়েছে, আমরা জিতেছি। বালি মিউনিসিপ্যালিটি নির্বাচনে করতে আমরা প্রস্তুত। যেদিন গভর্নমেন্ট, যেদিন ইলেকশন কমিশন নোটিফিকেশন করবে, কথা দিয়ে গেলাম বালি মিউনিসিপ্যালিটি তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে। বিরোধীরা একটা কারণটা কিছু ওরা চালিয়েছিল কোঅপারেটিভ, তারা ধ্বংস করে দিয়েছিল কোঅপারেটিভকে, তারা বন্ধ করে দিয়েছিল কোঅপারেটিভকে, দুর্নীতি করেছিল। সে একটা ক্যান্ডিডেট পায়নি তারা। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। একদিকে হুগলি চুঁচুড়া পৌরসভায়, অন্যদিকে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে নাচে গানে কবিতায় কথায় নিষ্ঠার সঙ্গে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 27তম জন্মদিন। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। হুগলির চুঁচুড়া
চুঁচুড়া মহেশতলার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এবছর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাদের কুর্নিশ জানিয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়ে গেল। সাম্প্রতিক পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে হুগলির চুঁচুড়ার মহেশতলার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রবীন্দ্র নজরুল জয়ন্তী মঞ্চস্থ করল এদিন সন্ধ্যায়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন। বিশ্বরূপ সাধুর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। কচিকাচাদের পাশাপাশি বিশিষ্ট শিল্পীরাও এদিন রবীন্দ্র নজরুল কবিতা সঙ্গীতের মধ্য দিয়ে দুই কবিকেই শ্রদ্ধা জানান। অশোক ও সৌমিত্রের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। অর্নিট এডুকেশন আয়োজিত দুদিন ব্যাপী চুঁচুড়ার মেগা এডুকেশন ফেয়ার এডুনেক্স 2025 অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক, কাউন্সিলর, প্রাক্তন পৌরপ্রধান, শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অর্নিট এডুকেশনের পক্ষ থেকে গত 24 এবং 25 মে দুদিন ব্যাপী চুঁচুড়ার মেগা এডুকেশন ফেয়ার এডুনেক্স 2025 অনুষ্ঠিত হয়ে গেল শহরের একটি অনুষ্ঠান কক্ষে। এই এডুকেশন ফেয়ারে অংশ নিয়েছিল 15টি কলেজ এবং ইউনিভার্সিটি। ছাত্রছাত্রীরা এখানে এসে সঠিক কেরিয়ার কাউন্সিলিং করিয়েছে। সেই সঙ্গে এডুকেশন প্ল্যান এবং এডুকেশন লোন, স্কলারশিপ, গাইডেন্স ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে। এই এডুকেশন ফেয়ার থেকে কিছু ছাত্রছাত্রী স্পট অ্যাডমিশনও গ্রহণ করেছেন। এই এডুকেশন ফেয়ারে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, হুগলি গার্লস হাই স্কুলের প্রেসিডেন্ট সঞ্জনা সরকার সহ বিভিন্ন শিক্ষক মন্ডলী এবং অধ্যাপক অধ্যাপিকা। অনুষ্ঠান প্রসঙ্গে অর্নিট এডুকেশনের ডিরেক্টর শ্রদ্ধাশু দত্ত বলেন, এডুকেশন ফেয়ার অ্যারেঞ্জ করা হয়েছে অর্নিট এডুকেশনের পক্ষ থেকে। তো রূপালী ক্রিস্টাল হলে আজ 24 তারিখ 24শে মে এবং 25 তারিখ 25শে মে দুদিন ধরে এই এডুকেশন ফেয়ার চলবে, সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে 15টি কলেজ উপস্থিত আছে এবং তার মধ্যে উত্তরাখণ্ড থেকেও এসেছেন শিলালিক কলেজ, অ্যামিটি ইউনিভার্সিটি আছে কলকাতা, এছাড়াও আইডিড আছে, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন আছে, BSTM আছে, এরকম 15টি কলেজ এখানে উপস্থিত। মূলত কি বিষয়ের উপর আপনারা? মূলত হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং, এডুকেশন প্ল্যান, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে গত 2 বছর ধরে, সেটা স্টুডেন্টরা এখনো সম্পূর্ণভাবে জানে না, সেই অ্যাওয়ারনেস গুলো তৈরি করার জন্য এই এডুকেশন ফেয়ার। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিবস উপলক্ষে একদিকে হুগলি চুঁচুড়া পৌরসভা, অন্যদিকে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে নাচে গানের মধ্য দিয়ে পালিত হলো আজকের দিনটি। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিবস শ্রদ্ধার সাথে পালন করা হলো। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই চুঁচুড়ার রবীন্দ্র ভবনে জেলার বিভিন্ন প্রান্তের 22টি সাংস্কৃতিক দল নজরুল জন্ম জয়ন্তীর সাংস্কৃতিক কর্মধারায় এদিন যুক্ত হয়েছিলেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাধিপতি রঞ্জন ধারা। সেই সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। স্বাগত ভাষণ দেন জেলা শাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তরুণ ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ তথা মেন্টর সুবীর মুখোপাধ্যায়, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, তথ্য আধিকারিক প্রদীপ্ত আচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভাতেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী। বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্য পৌরকর্মীরা। পরে বিদ্রোহী কবির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পৌরপ্রধান অমিত রায়। রবীন্দ্রনাথের কথা সেখান থেকে অনুসরণ করতে হবে এবং আপনারা জানেন
উনি ধর্মনিরপেক্ষতার পক্ষে ছিলেন। উনি শ্যামাসঙ্গীত অনেক রচনা করেছেন কাজী নজরুল ইসলাম, এবং পরবর্তী সময় ওনার পক্ষাঘাত জনিত এমন হয়েছে উনি তাকিয়ে থাকতেন, কিন্তু কিছু বুঝতে পারতেন না, কথা বলতে পারতেন না, এবং এইরকম একটা পরিস্থিতিতে জীবনযাপন করতেন। ওর সন্তানরা তারাও কৃতি, সব্যসাচী, অনিরুদ্ধ আবৃত্তি করতেন, গান লিখতেন। তার স্ত্রী কাজী কল্যাণীকে নিয়ে এসছেন, তাকেও আমি নিয়ে গেছিলাম। এই চুচুড়ার ছেলে বাকরুদ্ধ হয়ে গেছিলেন, আবেগতাড়িত হয়ে গেছিলেন। তা সেই নজরুল ইসলাম পরে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশে নিয়ে যায়। স্বাধীনতার পর যখন বাংলাদেশ তৈরি হলো তখন তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি প্রয়াত হন। আসলে উনি ধুবুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। তা সেই নজরুল ইসলাম আমাদের জীবনের সর্বক্ষেত্রে বেঁচে থাকবেন। যতদিন প্রতিবাদ থাকবে, বিদ্রোহ থাকবে মানুষের মনে, মানুষের ভেতরে নজরুল ইসলাম বেঁচে থাকবেন, এটাই আমরা মনে করি। এবং আজকে আমরা চুচুড়া পৌরসভার পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্যামল সিনহা ও অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।